কোনোভাবে আর কোনোদিন ফ্যাসিস্ট বলবো না, আর যা বলি না বলি। ফ্যাসিস্ট শব্দ হাসিনার জন্য আমার ডিকশনারি থেকে মুছে দিয়েছি আমি টোটালি। সে এমন একটি যে সে যেখান থেকে পারতো টাকা জোগাড় করে একটা কাজ করে ফেলতে পারতো। আই এম ফর বাংলাদেশ, আমি বাংলাদেশের পক্ষে। আমি যখন শেখ হাসিনাকে ক্রিটিসাইজ করেছি, মুভমেন্ট করেছি, মামলা খেয়েছি, যখন এগুলি হয়েছে, বিকজ আই ডিড নট লাইক দ্য ওয়ে দি কান্ট্রি ওয়াজ রানিং। এখন আমি স্পষ্টভাবে বলেছি, এবং এটা নাকি অনেক হয়েছে না, আপনি তো জামাতের ভালো বলেছেন, এটা তো নিঃসন্দেহে ভালো দিক, কিন্তু না না, আমি হাসিনাকে ভালো বলে না, আমি হাসিনাকে এবং জামাত অন্য দলকে ভালো বলে না। আমি হাসিনাকে কোনোভাবে আর কোনোদিন ফ্যাসিস্ট বলবো না, আর যা বলি না বলি। ফ্যাসিস্ট শব্দ হাসিনার জন্য আমার ডিকশনারি থেকে মুছে দিয়েছি আমি টোটালি। আমি মনে করি যে আমি লুটপাট যা করেছে সেটা নিজের জায়গায়, কিন্তু দেশের যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওর সময় সে এমন একটি যে সে যেখান থেকে পারতো টাকা জোগাড় করে একটা কাজ করে ফেলতে পারতো। আজকে আমি শুনলাম, এখন শুনি নাকি যে এইটার স্বপ্ন দেখেছিল একজন। আজকে রূপপুরের নাকি শুনি স্বপ্ন দেখেছিল, যার হয়তো জন্ম হয় নাই। সো পয়েন্ট ইজ, আপনি পাকিস্তানের কথা বলবেন, রূপপুর তো আগেই হয়ে যেত। এটা তো পাকিস্তান আমলে আইয়ুব খান এটা কনসিভ করেছে। ওয়ান পাওয়ার প্ল্যান্ট ইন ইস্ট পাকিস্তান, ওয়ান পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তানটা হয়েছে যখন দেশ ভাগ হয়েছে, তাহলে ওরা দুইটা করে ফেলেছে। জমি অ্যাকুইজিশন করা হয়েছে রূপপুরের জন্য। সো এটা আজকের প্রজেক্ট না, ইটস অ্যান ওল্ড প্রজেক্ট। বাট এটাকে অনেক সরকার এসেছে, সবাই কেউ এগিয়ে নিতে পারে নাই এক্সেপ্ট শেখ হাসিনা। নাম্বার ওয়ান। আর একটা কথা বলি, এই দেশ তখনই ঠিক করে চলবে যখন লয়ার্স উইল বি ইন চার্জ। এই দেশে কোনোদিন লয়ার্স ইন চার্জ হয় নাই। ফজলুল হক সাহেব শেরে বাংলা উকিল ছিলেন, সোহরাওয়ার্দী উকিল ছিলেন, আরো আই ক্যান নেম ইউ। পাকিস্তানের ভুট্টো ওয়াজ আ লয়ার, এরকম আই ক্যান গিভ ইউ হোল লিস্ট এখানে যারা ছিল। আপনি বিকজ দে আন্ডারস্ট্যান্ড, ওদের সাথে জনগণের একটা যোগাযোগ থাকে। আর খালি আপনি ওখানে পলিটিক্স করলে হবে না।